কই কোথায়? হ্যাঁ, কাউকে তো দেখতে পাচ্ছি না। তাহলে কি ভুল খবর দিল? না, আর একটু দাঁড়াই বরং। ওই তো মন্ত্রী খাড়া হয়ে আছে। আরে জলদি জলদি নৌকা চালাও। এই তো আসছি, দেখি কত টাকা দেয়। এই যে তোমার টাকা। এবার বলো তো সাহেব, কি করতে হবে? কাজের কথা কি দূরে থেকে হয়? কাছে কাছে, কানে কানে, ইয়ার টু ইয়ার বলতে হয়। দেখো, বেশি কানে কানে বলতে গিয়ে আবার কানে কামড়ে দিও না যেন। তাহলে তাহলে সব বুঝতে পারিলে তো? সে তো পারলাম, কিন্তু কাজটা জিলিপির প্যাঁচের মতো দারুণ পেঁচালো। ও সব আমি জানি না। জিলিপির প্যাঁচ খুলে রস বের করার জন্যই তো দিলাম এই ঠোলেটা। আরে ঠিক আছে ঠিক আছে, আরে আমি হলাম কৃষ্ণনগরের মন্ত্রী, যার ওপর চোখ বুজে ভরসা করা যায়। কিন্তু এই কাজে প্রধান কাঁটা হলো টেকো গোপালটাই। তার মানে এখন সেই কাঁটাটাকে ফুলের সাথে হয় উপড়ে ফেলতে হবে, নয়তো সরিয়ে ফেলতে হবে অন্য কোথাও। দেখি কি ফন্দি আঁটা যায়। বুঝলে গোপাল, আমি ভাবছি কদিন দূরে কোথাও ঘুরে আসবো। তা যান না, যান, কত ভালো ভালো জায়গা আছে ঘোরার। না না গোপাল, আমি আমি তোমার সঙ্গেই যেতে চাইছি যে। এরি, এ তো আচ্ছা জ্বালা হলো। কি করে ব্যাটাকে কাটাই এখন? কি গোপাল, চিন্তা করে কোনো জায়গার নাম পেলে? না না বাবা, চিন্তা আমি আর করছি না। কেন কেন? ও, আপনি জানেন না, আমার গিন্নি আমাকে চিন্তা করতে একদম বারণ করে দিয়েছে। কিন্তু কারণটা কি? কারণটা কারণটা ওই যে এই চিন্তা করতে করতে যদি আমার মাথার এই কগাছা চুলও উঠে যায়। গোপাল দাদু, গোপাল দাদু। কিরে, তোদের পাঠশালা মনে হচ্ছে আজ একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিল। হ্যাঁ, পণ্ডিত মশাই বেড়াতে যাচ্ছেন বলে। আমাদের পাঠশালা এক সপ্তাহের জন্য এখন চিচিং বন্ধ। কিন্তু আজ তাড়াতাড়ি ছুটি হলো কেন? বাহ, বেড়াতে যাওয়ার আগে পণ্ডিত মশাই নিজের টিকিটটা ভালো করে আঁচড়ে নিতে সময় লাগবে না? দেখেছো তো গোপাল, সবাই কেমন বেড়াতে যাচ্ছে। চলো চলো, আমরাও কোথাও থেকে বেরিয়ে আসি। চলো না গোপাল দাদু, কোথাও থেকে বেরিয়ে আসি। না না, ভাড়ে মা ভবানী, এখন কোনো ঘোরাঘুরি নয়। আরে বাবা, টাকা পয়সা নিয়ে চিন্তা করো না একদম। মহারাজকে সঙ্গে নিয়ে নেব, ব্যাস, খরচার কোনো ব্যাপারই নেই। তাহলে গোপাল দাদু, আমরা কোথায় যাব? দেখি মহারাজ কোথায় বলেন। আমি চললাম তাহলে মহারাজকে রাজি করাতে। কেমন? কি মজা, কি মজা, দারুণ মজা। বেটা মন্ত্রীর এত ঘুরতে যাবার উৎসাহ কেন? কোনো ফন্দি আসছে না তো আবার? কি মন্ত্রী, হঠাৎ এই সময়? না মহারাজ, আসলে গোপাল, ওই বাচ্চারা আর তার সঙ্গে আমি ওই একটু ঘুরতে যাব। তাই আপনার কাছে জানতে এলাম আপনার কোনো ভালো ঘুরতে যাবার জায়গা জানা আছে কিনা। যাও না, ওই তো কোদল কুতকুতপুরে আমার বাগান বাড়িতে চলে যাও। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা কি জায়গাটা ঠিক চিনতে পারবো? কেন পারবে না? না মহারাজ, বলছিলাম কি আপনিও যদি সঙ্গে যেতেন, মানে তাহলে আরো ভালো হতো। বলছো? বেশ, তাহলে আমিও যাব না হয়। ব্যাস,
ঘুঁটি সাজানো হয়ে গেল। এবার আসল কাজটা শুরু করতে হবে। মাটি কাটা হয়ে গেছে, এবার তাহলে গাছের পাতা আর ডাল জোগাড় করে এর মুখটা ঢাকতে হবে, কি বল? হ্যাঁ, আমিও হাত লাগাচ্ছি, চল। ব্যাস, কাজ শেষ। মহারাজ, খোদল কুতকুত গ্রাম আর কত দূর? ওই তো এসে গেছি। হুম, আমার তো মনে হয় ওখানে গেলে শুধু কাতুকুতুই লাগবে। আহ, থাম তো তোরা। ওই তো মহারাজ, ওই গ্রামটাই তো। বাহ, একদম ঠিক ধরেছ তো। আসলে তোমার চেহারার সঙ্গে গ্রামের নামের খুব মিল আছে তো, তাই তুমি প্রথম গ্রামটা চিনতে পারলে। ওম ফট ফিরিং বিরিং চিরিং, তোর ঘরে কটা ফড়িং? চেপে যাও সাহেব, চেপে যাও, ওরা ওরা এসে গেছে। ও বাবা, এখানেও যে সাধু বাবা। কিন্তু মুখটা কেমন যেন। যাবেন নাকি? না মহারাজ, দরকার নেই, চলুন তাড়াতাড়ি গিয়ে আপনার সেই বাগান বাড়িতে উঠি। হ্যাঁ, তাই চলো দাদু। এই তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। ওম তৎসৎ, ওম তৎসৎ। আরে রুক যা, রুক যা ও বাবা, বেটা, রুক আবার যা। রুকবো কেন? বাবাজি যখন বলছেন তখন নিশ্চয়ই কোনো কারণ আছে। বিপদ, আরে ঘোর বিপদ এ পথে। ঘুরে যা, ঘুরে অন্য পথে যা। মহারাজ, সেই ভালো, ঘুরেই যাওয়া যাক। নইলে আবার কি বিপদ আছে কপালে কে জানে। হেহ, যত সব বুঝরুকি। সত্যি সাহেব, আপনার মাথা বটে একখানা। একবার চল, একবার চল, গিয়ে দেখি কি বিপদ হলো ওদের। আমি বরং একটু পিছিয়ে পিছিয়ে থাকি, বলা যায় না বেটারা কোথায় কি ফাঁদ পেতে রেখেছে। আরে ও গোপাল, পিছিয়ে পড়লে কেন? আহা, আরে চলো চলো, আলো কমে আসছে তো। আরে এই তোরা পা চালিয়ে চল, চল চল চল। হ্যাঁ, এই তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। ওরে বাবা, ওরে বাবা, আর কোন ভেঙে গেল রে। ওরে বাবা রে, উড়িতে যা চোরে লেগেছে। ওরে বাবা, হুম হুম, যা ভেবেছি ঠিক তাই, ওরা ফাঁদে পড়েছে। এ কি, আপনারা এত বড় গর্তে পড়ে গেলেন কি করে? হ্যাঁ, কেউ নিশ্চয়ই এই ফাঁদটা তৈরি করে রেখেছিল, কিন্তু কিন্তু কাদের জন্য? ওই বেটা সাধুটার কথায় এদিকে এসে ফাঁসলাম। এখন এখন কি করে বেরোবো? কোনো চিন্তা করবেন না মহারাজ, কোনো চিন্তা করবেন না। এই আমি গেলাম আর উদ্ধারের লোক নিয়ে এলাম। তাহলে এখন যাব সাধুটার কাছে, ওর থেকে বাকি টাকা আদায় করতে হবে। আরে চলো চলো, জলদি চলো, ওদিকে যে এতক্ষণে কাজ হয়ে গেছে। হ্যাঁ,
তার বলতে কোথায় যাচ্ছ বাবাজিরা? হ্যাঁ, সি সি, দেখো দেখো আমাদের পাতা ফাঁদ কিরকম কাজ করলো দেখো। আমি না থাকলে ওদের ঠিক ওই বিশাল গর্তে কে ঠিকঠাক ফেলতো বাবা? হ্যাঁ, এইবার এইবার বের করো বের করো। হোয়াট? কি? আরে টাকা টাকা, গোপাল আর মহারাজ তোমার কোম্পানির হাতে। এবার আমরা কৃষ্ণনগর নিব। তা তোমরা ওদের নিয়ে যা খুশি করো, কিন্তু আমায় আমার টাকাটা। দিয়ে দিন সাহেব, দিয়ে দিন, পরে নইলে আবার গন্ডগোল পাকাতে পারে। টেক ইট, এই নাও তোমার টাকা। হিসেবটা মনে হচ্ছে মিলছে। হ্যাঁ, তাড়াতাড়ি বেরোতে না পারলে সব গন্ডগোল হয়ে যাবে। আমরা কি এখানেই পড়ে থাকবো নাকি? এই গুলটে, নে নে আমার ঘাড়ে উঠতো। কেন, ও আবার ঘাড়ে উঠবে কেন? আপনার মন্ত্রিত্ব দেখাই নেই, কিন্তু এখান থেকে বেরোতে না পারলে রাত হয়ে যাবে তো, তখন খাবোটা কি? খিদের নাম শুলেই বাবা পেটে ছুঁচোটা ডন দিল একটা। এই ন্যাপলা, নে নে নে, গুলটের কাঁধে উঠে লাফ দিয়ে উপরে উঠে পড়বি। দেখিস পড়ে যাস না আবার। হ্যাঁ হ্যাঁ, পেরেছিস। এবার নাম তো গুলটে ঘাট থেকে। উফ, ব্যথা হয়ে গেল একেবারে। এবার কি? এবার একটা গাছের ঝুড়ি জোগাড় করে গাছের সঙ্গে বেঁধে এই গর্তের মধ্যে ঝুলিয়ে দে, ব্যাস তাহলেই হবে। কিরে, পেয়েছিস? আরে তাড়াতাড়ি কর। পেয়েছি পেয়েছি। কিন্তু ওই ঝুড়ি ধরে কি আমি পারবো উঠতে? ছোটবেলায় নারকেল গাছে ওঠার কথা মনে করুন মহারাজ, তাহলেই পারবেন। আমাদের পারতেই হবে, পারতেই হবে। নিন নিন নিন, আরেকটু চেষ্টা করুন মহারাজ, হয়ে যাবে। এই তো হয়ে গেছে। গোপাল দাদু উঠে গেছে। হুররে হুররে। বাবা, কিন্তু মন্ত্রী মশাই কোথায় গেলেন? আর তো পাত্তাই নেই। ও যেখানে খুশি যাক। এই এখন চলো তো ঝটপট বাগান বাড়িতে, ওখানে আবার আমার পাহারাদার ক্যাবলারাম ওকে খুঁজে আনবে খুন। চলো চলো চলো। হ্যাঁ, কোথায় গেল কোথায় গেল সব? ও বাবা, এ তো পাখির ফুরুত। তাই তো, কিন্তু গেল কোথায়? বেটা মন্ত্রী, মিথ্যে কথার যন্ত্রী। আরে না না, আমি নিজের চোখে দেখে গেছি ওরা পড়ে গেছে গর্তে। তাহলে কি ওদের ডানা গজাইয়াছে? যে উড়ে উড়ে পালিয়েছে। আচ্ছা আচ্ছা, চলো বাগান বাড়িতে গিয়ে দেখি ওরা ওখানে গেছে কিনা। ওই তো মহারাজরা এসে গেছে। কি মন্ত্রী মশাই, একে তো আমাদের উদ্ধার করতে গিয়ে কোথায় না কোথায় চলে গিয়ে এই সবে এলেন, আবার কাকে কি সব ইশারা করছেন? কোথায় কোথায়? ওই আমি তো একটু ওই হাতের ব্যায়াম করছিলাম। ও, ব্যায়াম। তাই নাকি? বেটা কাউকে কিছু দেখাচ্ছে মনে হচ্ছে, কিন্তু কেউ তো নেই কোথাও। বোঝা গেছে, দেখাচ্ছি মজা। এই ক্যাবলারাম, শোন 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 শোন, আমাকে একটা বড় দেখে হাঁড়ি জোগাড় করে দিতে পারবি?
কেন পারবো না? তবে আরো আরো একটা জিনিস জোগাড় করে দিতে হবে, হ্যাঁ জানতো কিন্তু। শোন শোন শোন, কি বলছো গো? হ্যাঁ তাই তো বলছি, ওগুলো জোগাড় করে দে। আর রাতের বেলা একটু জেগে থাকবি, বুঝলি? আওয়াজ দিলেই, বুঝলি তো? এত দেরি করছে কেন ওরা? হ্যাঁ হ্যাঁ, ওই তো ওই তো। তুই পিছন থেকে ঢুকবি আর আমি সামনে থেকে, বুঝলি? যেমন করেই হোক মহারাজটাকে উঠিয়ে নিয়ে যেতেই হবে। এই তো ওরা এসে গেছে, এইবারে কাজ শুরু। যাই, দরজাটা খুলে দি। ওরে বাবা, ক্যাবলা তৈরি হয়ে নে, উল্টে শুরু কর। ওরে মা, ওটা কি? ভূত, ভূত! ওরে বাবা রে, ওরে মারে! দেখেছো দেখেছো মন্ত্রী কি চিৎকারটাই না করছে। ও শিট, ও শিট, গেল! ওরে বাবারে, গেল গেল, সব কেচিয়ে দিয়ে গেল। আসল কাজটা তো করব আমি। মার, ওরে বাবা, ওরে বাবা! গেলেন, গেলেন, মার, মার, এবার গেলাম মার। পটল ডাঙায়। এই, আরে এসব কি হচ্ছে? এই, রান, পালা, পালা সুবিধে নয়। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও! গুলটে তোর গুলতির টিপ লাগা। মার 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 মার। ও বাবা, এই যে সেই সাধু বাবা, কি এই যে দাড়ি উঠে এলো গোপাল দাদু। এ কি? এই যে ইংরেজ একটা। ওর কথা শুনে আর মুখ দেখে আমার প্রথমেই সন্দেহ হয়েছিল। ধুর, টাকাটাই পুরো জ্বলে গেল। কিসের টাকা? আপনাকে ধরে নিয়ে যাওয়ার জন্য আপনার মন্ত্রীকে যে টাকাটা দিয়েছিলাম। ও আচ্ছা, এই মন্ত্রী মরকটটা কোথায়? কোথায়? সে এখনো ঘরে বসে চিৎকার করছে ব্যাঙের ভয়ে। তাই দেখাচ্ছি মজা। ও কি, ওরা ওরা আবার কারা আসছে? হ্যাঁ, ক্যাবলাকে দিয়ে পাশের গ্রামে খবর পাঠিয়েছিলাম, সবাই তাই আসছে আপনাকে বাঁচাতে। সত্যি সত্যি তোমার জবাব নেই গোপাল। হ্যাঁ, ক্যাবলাকে আমি নিয়ে যাব কৃষ্ণনগরে, আর এদের ব্যবস্থা এই গ্রামের লোকেরাই করবে। হ্যাঁ, কিন্তু মন্ত্রী মশাই, দুদিন ওই ঘরে ব্যাঙ ভূতের সাথেই থাক। দারুণ দারুণ, গোপাল দাদুর জবাব নেই, জবাব নেই। ওরে বাবা, ওরে বাবা! ভূত, ভূত! বাঁচাও, 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 বাঁচাও!